কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সবসময় যেন চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। লোকসভা হোক কিংবা রাজ্য রাজনীতি, সব ক্ষেত্রে মহুয়া মৈত্র মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় গুড বুকে থাকেন। তাই সব বিতর্কের মধ্যেও তার উপরই ভরসা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার যদি তৃণমূলের অন্দরে কোনো বদল হয়, তাহলে কি মহুয়া মৈত্রের ডানাছাটা হতে পারে? এই প্রশ্নই এখন সর্বত্র ঘোরাফেরা করছে। লোকসভা ভোটের আগে এবং পরে সব সময় দলকে উজাড় করে দিয়েছেন মহুয়া, কিন্তু এবার কি দলনেত্রী অসন্তুষ্ট? ডানাছাটা হতে পারে মহুয়ার? এই লিস্টে আর কে কে রয়েছেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। মহুয়া মৈত্রের বিষয়ে সিদ্ধান্ত নেবার পাশাপাশি নাকি আরও রদবদল হতেই পারে বলে সূত্রের খবর। 2026-এর নির্বাচনের আগে একেবারে ঢেলে সাজাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 2026-এর ভোটের আগে পৌরসভা ভোটই অ্যাসিড টেস্ট। সেই দিকে তাকিয়েই বাজিমাত করতে এবার নতুন করে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কথা বলেছিলেন অহনা চ্যাটার্জির সঙ্গে। কি উঠে এলো কথোপকথনে, আসুন শোনাই। অনির্বাণ, সেক্ষেত্রে দাঁড়িয়ে মহুয়া মৈত্র তিনি পিছিয়ে রয়েছেন যেরকম বলছো, সেরকম তুমি যেটা বললে যে সংগঠনের মধ্যে একটা রদবদল হতে পারে, কাকে কাকে বদল করা হতে পারে, মহুয়া মৈত্র ছাড়া আর কার কার নাম দল সূত্রে জানতে দেখো, এই লিস্ট, এই তালিকা কিন্তু বড্ড লম্বা এবং মূলত এখানে দাঁড়িয়ে বেশ কিছু যে সংগঠনের মাথা রয়েছে, শুধুমাত্র সংগঠনের মাথা নয়, বলে রাখি ভালো কথা, সেটা হলো যে রদবদল কিন্তু প্রতিটি ধাপে ধাপে হবে। তৃণমূল স্তরেও রদবদল আছে, মাঝেও রদবদল আছে, একেবারে সাংসদ স্তরেও রয়েছে। এবং সেটা কিন্তু হতে পারে যে কোনো বোর্ড চেয়ারম্যান, কোনো কর্পোরেশনের চেয়ারম্যান এবং তার পাশাপাশি দলের জেলার সভাপতি, ছাত্রনেতা থেকে শুরু করে মন্ত্রিত্ব, সব জায়গায় বদল হবে। এবং মূলত বলে একেবারেই তাই। এবং বলে রাখা ভালো যে কোথাও গিয়ে 26-এর নির্বাচনের আগে 25 সালে আগামী বছর একটি ভাইটাল নির্বাচন রয়েছে বিভিন্ন জায়গায়, পৌরসভা এবং তার পাশাপাশি কিন্তু কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। আর এটা কিন্তু বেশ কিছুটা 26-এর অ্যাসিড টেস্ট বলা যেতে পারে। একেবারেই তাই। ওই 26-এর নির্বাচনের আগে অ্যাসিড টেস্ট রয়েছে এবং এই পৌরসভাগুলো জেতার জন্য কিন্তু একেবারে তৃণমূল স্তর, নিম্ন স্তরে পরিবর্তন করতে হবে। এবং সে জায়গায় দাঁড়িয়ে যারা বিধায়ক হয়ে গিয়েছেন, যারা বিধায়ক অবস্থাতেই রয়েছেন একেবারে দলের সাংগঠনিক দায়িত্বে, সেই জায়গাগুলোকে কিন্তু বদল করা হবে। সাংগঠনিক দায়িত্ব বদলে কার কার নাম অনির্বাণ উঠে আসছে, মহুয়া মৈত্র ছাড়াও আর কার কার নাম উঠে আসছে? দেখো, এই মুহূর্তে অনেকগুলো নাম রয়েছে। যেমন মুর্শিদাবাদে আবু তাহের খান, তিনি রয়েছেন সভাপতি এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাকে পরিবর্তন করা হবে, কারণ আবু তাহের খানের শারীরিকভাবে তিনি সুস্থ নন, সেইটা রয়েছে। এবং তার পাশাপাশি কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের নাম ভাসছে। এখনো পর্যন্ত কিন্তু রদবদল হবেই এমনটা কিন্তু নয় যে কনফার্ম এনাকে সরিয়ে এনাকে বসানো হবে। মূলত সূত্র মারফত এই নামগুলো ভাসছে। এবং তার পাশাপাশি উত্তরবঙ্গে সাংগঠনিক কয়েকটা বদল কিন্তু হতে পারে, কারণ আমরা জানি যে রবীন্দ্রনাথ ঘোষ এবং তার পাশাপাশি গৌতম দেব, শিলিগুড়ির মেয়র, তাদের দুজনকে তুমি যদি মনে থাকে এবারের 21শে জুলাইয়ের মূল মঞ্চে উঠতে দেওয়া হয়। একদমই তাই। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে দলের ওপর মহল কি তাদের পছন্দ করছেন না? সত্যি কি গৌতম দেব মেয়র হিসেবে থাকবেন? কারণ শিলিগুড়িতে কোথাও গিয়ে কিন্তু বিজেপি আধিপত্য দেখাচ্ছে এবং গত 5 বছর 5 থেকে 7 বছরে একেবারেই তাই। এবং 5 থেকে 7 বছরের যদি গোটা রিপোর্ট কার্ডটা দেখো, তাহলে কিন্তু বিজেপির রমরমা সেখানে, উত্তরবঙ্গে বিজেপির রমরমা। এবং কুচবিহার সিটটা এই বছর হেরে গেছে। আর দেখো, এখানে যেরকম বিজেপির রমরমা এই কথাটা বলছো, একেবারে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যে ইস্যুটা এই মুহূর্তে চলছে, সেটাও কিন্তু কোথাও না কোথাও গিয়ে শাসক দলকে একটু হলেও ব্যাকফুটে নিয়ে যাচ্ছে অনির্বাণ। একেবারেই তাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের পরিবর্তন কিছু হবে, যেই পরিবর্তনে একজনকে বাড়তি দায়িত্ব দেওয়া হবে কোনো কিছুর, এবং আরেকটি যে পদ রয়েছে সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এমনটাও নয় যে সবার প্রতি ক্ষোভ, আক্রোশ, দলের কাজ পছন্দ হয়নি সেই জন্য নয়, বাড়তি দায়িত্ব চাপানোর জন্য কিন্তু কিছু পরিবর্তন করা হবে। এবং যেখানে যেখানে কোনো অপশন নেই, যেমন তুমি জানো ভালো যে তালডাংরা, বাঁকুড়া, সেখানে অরূপ চক্রবর্তী এবারে
যদি জেতেন তাহলে তিনি বিধায়ক হবেন, এবং সে জায়গায় দাঁড়িয়ে তিনি সেখানকার প্রেসিডেন্ট, জেলা সভাপতি, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু এই যে অরূপ চক্রবর্তী, সরি আমি ভুল করেছি, অরূপ চক্রবর্তী তিনি সাংসদ হয়ে গিয়েছেন এবং তিনি প্রেসিডেন্টও রয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে কোনো যদি অপশন না থাকে তাহলে অরূপ চক্রবর্তী কিন্তু সেখানে থাকছেন এবং তিনি সাংসদও হচ্ছেন, তার পাশাপাশি তিনি জেলা সভাপতিও থাকছেন। ফলত এই কয়েকটা নাম ভাসছে, এবং কলকাতার মধ্যেও কিন্তু কয়েকটা নাম রয়েছে। যদি বলে রাখি যে সায়নী ঘোষ, তিনি যুবনেত্রী, যুবর একটা বড় পদে রয়েছেন এবং তিনি কিন্তু ইতিমধ্যে সাংসদ হয়ে গিয়েছেন, তাকে দিল্লি কলকাতা করতে হচ্ছে। মূলত তিনি যদি সময় না দিতে পারেন, দল যদি মনে করে, তাহলে তার জায়গায় বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। এবং শুধু তাই নয়, ইতিমধ্যেই আমরা সূত্র মারফত দেখেছি যে তৃণমূল কংগ্রেসে বেশ কিছু ভোটের 2024-এর ভোটের আগে বেশ কিছু বিতর্ক হয়েছে, দলের মধ্যে একে অপরের বিরুদ্ধে কথা বলেছেন, জুনিয়র সিনিয়র মানে নবীন প্রবীণ নিয়ে দ্বন্দ্ব হয়েছে। সেই ধরনের জিনিস কিন্তু আমরা সূত্র মারফত দলের তরফ থেকে জানতে পেরেছি। ফলে আরো একটা জিনিস দেখো অনির্বাণ, এই যে একটা কথা তুমি খুব গুরুত্বপূর্ণ বললে যে যাদের ওপর প্রচন্ড লোড, সেই লোডটা কমিয়ে যাতে 26টা সিকিউর থাকে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দলের মধ্যেই তো একটা কোন দল চলছে। শান্তনু সেনকে কটাক্ষ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি পরিষ্কার বলছেন যে তদন্ত, সিবিআই তদন্ত তিনি চাইছেন। অন্যদিকে যখন দুয়ারে বিধায়ক ক্যাম্পেইন চলছে সেই সময় দাঁড়িয়ে অসিত মজুমদার তিনি বিক্ষোভের মুখে পড়ছেন। এই ক্ষোভ বিক্ষোভগুলো তো রয়েছে। একেবারেই তাই, এবং সেই কারণেই কিন্তু মূলত এই পরিবর্তন করা, যে যেখানে যেখানে গোষ্ঠীকোন্দল রয়েছে সেটাকে কিভাবে সামাল দেওয়া যায়, অধিকাংশ মানুষ বা অধিকাংশ দলের মানে কর্মীরা কি চাইছেন সেই বিষয়টাকে যাতে ধ্যান দিয়ে করা যায়, সে জায়গায় কিন্তু পরিবর্তন করার বিষয়টি কিন্তু দেখা হবে। এবং ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে লিস্ট একটি তৈরি হয়ে গিয়েছে, এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি, একেবারেই খুব তাড়াতাড়ি, হয়তো 1-2 মাসের মধ্যেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা, এই বিষয়গুলো নিয়ে একেবারে সরাসরি সর্বসমক্ষে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে। আমরা দেখেছি যে রাজ্য রাজনীতিতে মহুয়া মৈত্র যেন সবসময় একেবারে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন। তাকে সাসপেন্ড করা থেকে শুরু করে আবার ভোটে দাঁড়ানো, আবার তার জেতা, সাংসদ হয়ে তিনি আবার সেই সংসদে পা রাখা, সব মিলিয়ে মহুয়া মৈত্র যেন একেবারে খবরের শিরোনামে। কিন্তু কৃষ্ণনগরের সাংসদ চর্চায় থাকলেও এবারে কি তার উপর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুটা ক্ষুব্ধ? কারণ আমরা দেখেছি যে কৃষ্ণনগরের বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই কিন্তু গোষ্ঠীকোন্দল দানা বেঁধেছে। লোকসভা হোক কিংবা রাজ্য রাজনীতির ক্ষেত্রে মহুয়া মৈত্র কিন্তু সবসময় গুডবুকে, কিন্তু তার মধ্যেই এবার তার ওপর ক্ষুব্ধ দলনেত্রী, অন্দরে কিন্তু সেই কথাই ঘোরাফেরা করছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।